তৈরি করছেন সর্বরক্ষা কবচ, বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ, অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। নমস্কার, তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তন্ত্র আমাদের জীবনকে কল্যাণময় করে তোলে, তন্ত্র আমাদের জীবনকে আনন্দময় করে তোলে। আর সেটা যদি 64 যোগিনী তন্ত্র ক্রিয়া হয়, সেখানে রয়েছে সম্মিলিত মায়েদের শক্তি, যেটা কিন্তু অধিকতর শক্তিশালী এবং যেটার মাধ্যমে আপনার জীবনের অশুভ যে শক্তিগুলো রয়েছে বা অশুভ জায়গাগুলো আছে, সমস্ত কিছু আপনি কিন্তু নাশ করে দিতে পারেন। সেই কারণেই বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে যারা বিফল মনোরথ হয়েছেন, অবশ্যই এই অনুষ্ঠানটি দেখুন। কারণ এখানে যিনি বক্তব্য রাখেন তিনি 64 যোগিনী তন্ত্র ক্রিয়াতে পারদর্শী এবং পশ্চিম বাংলার বুকে একমাত্র তিনিই কিন্তু এই 64 যোগিনী তন্ত্র ক্রিয়া নিয়ে আজকে কাজ করছেন এবং আজ ইতিমধ্যে অনেকজনকে তিনি কাজ দিয়েছেন। উপস্থিত আছেন জ্যোতিষ বাস্তুবিদ এবং তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমো। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার। আচ্ছা, আজকে আমরা দেখি যে আজকের দিনে শুনি একটা কথা যে রাহুর প্রভাব কলিযুগে বেশি। তো রাহুকে তো আমরা জানি একটা সর্বগ্রাসী গ্রহ রূপে। তো সেক্ষেত্রে আপনি কি বলেন যে রাহুর প্রভাবে আমাদের সমস্ত কিছুই কি খারাপ হয় জীবনে, না কোনো জায়গা ভালো হতে পারে? দেখো, রাহু হচ্ছে আমাদের নবগ্রহের মধ্যে একটি ছায়াগ্রহ, আরেকটি ছায়াগ্রহ হচ্ছে কেতু। এই দুই ছায়াগ্রহ মানুষের জীবনে কাল ঘনিয়ে আসে। এই যে দুটি ছায়াগ্রহ, এই দুটি কিন্তু যখনই ছকে যে স্থানে থাকবে সেই স্থানটা কিন্তু ড্যামেজ করে দেবে, আর তার সেই স্থানের কারকতা অনুযায়ী তার জীবনে নানান রকম সমস্যা উপস্থিত হবে। তাহলে রাহুর ব্যাপারে জানার আগে আমরা একটু রাহুর ইতিহাস বা রাহু কেতু এই এলো থেকে সেই জায়গাটা একটু জেনে নেব। তো দেখো, যখন সমুদ্র মন্থন হয়েছিল, যখন বিষ্ণু কুর্ম অবতার ধারণ করেছিলেন আর তারই পিঠে মৈনাক পর্বত রেখে বাসুকি নাগের দ্বারা সমুদ্রকে যখন মন্থন করা হয়েছিল, তখন সমুদ্রের মধ্যে থেকে অনেক রকম জিনিস বেরিয়ে এসেছিল, কিন্তু অবশেষে যেটি বেরিয়েছিল সেটি হচ্ছে অমৃত। সেই অমৃত পান করার জন্যে অসুর এবং দেবতা দুজনেই উগ্রীব ছিলেন, কিন্তু আমাদের শ্রী বিষ্ণু এইটি এমন একটা কায়দা করেছিলেন যাতে করে তিনি মোহিনী রূপ ধারণ করে তিনি শুধু অমৃত ওই দেবতাদেরই দিয়েছিলেন। কিন্তু এখানে সর্বাণু বলে একজন অসুর, সে ছদ্মবেশে সেই অমৃত কোনোভাবে পান করে নিয়েছিলেন। সেইটি যখন বিষ্ণু জানতে পারেন, তখন উনি তার চক্রের দ্বারা সেই অসুরের সর্বাণুর গলাটা কেটে দিয়েছিলেন। তো সেই গলা কাটা যে ওপরের অংশটা, যেমন মুন্ডুটা, সেটা রাহু হিসেবে আমরা জানি, আর তার যে ধরটা সেটা কেতু হিসেবে আমরা জানি। পুরাণ মতে এই রাহু কেতুর জন্মস্থান হচ্ছে উজ্জয়িনী। তো এই রাহু যেটা করে কি, গ্রাস করে নেয়। তুমি যে ভালো কাজে যাবে, তুমি যদি রাহুর দ্বারায় পীড়িত হও, সেই কাজটা দেখবে আর হলো না, বা লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। ধরো তুমি বিবাহের জন্যে অ্যাড দিয়েছো, নানান জায়গায় দেখেছো, নতুন পাত্রী তোমার দেখতে যাবে, সেখানে তুমি যাচ্ছ, গিয়ে কিন্তু সেটা কোনোভাবে ম্যাচিওর করছে না, বিয়েটা বারবার কেটে যাচ্ছে। তোমাকে দেখতে আসছে, পাত্রীদের দেখতে আসছে, নানা রকম পাত্র, ভালো ভালো পাত্ররা আসছে, কিন্তু সেই বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না। আসছে, খাচ্ছে, মিষ্টি জল খাচ্ছে, চলে যাচ্ছে, ফোনে বলে দিচ্ছে পরে জানাবো। তো এই যে সমস্যাগুলো হচ্ছে মানুষের জীবনে আজকে, সেইখানে কিন্তু পুরোপুরি এর জন্য দায়ী হচ্ছে রাহু। তো এই রাহুকে যদি আমাদের ঠিক করতে হয়, আমরা 64 যোগিনীর উপচার করে এই রাহুকে কিন্তু পুরোপুরি ঠিক করে দিতে পারি। কারণ এই 64 যোগিনীর শক্তি, এই 64 যোগিনীর শক্তিতে কি আছে? 10 মহাবিদ্যা তো আছেই, এর সাথে মা কালীর উগ্র রূপ, সেটা হচ্ছে চামুন্ডা, মা চামুন্ডার শক্তি আছে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে মা দুর্গা রূপের শক্তি। এই 64 যোগিনীর মধ্যে 8 জন মাতৃকা আছে, যারা হচ্ছে সব দেবাদিদেবের নারী রূপ।
সেই তাদের শক্তি নিয়েই মা দুর্গা যে যুদ্ধে জয় করেছিলেন, সেই যুদ্ধ জীবন যুদ্ধ সেই ব্যক্তিও জয় করতে পারবে, যেখানে 64 যোগিনী অ্যাপ্লাই করে যার ওপর আমরা কাজ করে দেবো। সেই 64 যোগিনীর শক্তি, তার মানেই হচ্ছে পূর্ণফল প্রাপ্তি। ফোনে কে আছে একটু দেখে নাও। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। বলুন, কে বলছেন? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম, কলকাতার গড়িয়াহাট থেকে। হ্যাঁ, কি কার ব্যাপারে জানতে চাইছেন? আমি আমার মানে নিজের ব্যাপারেই জানবো। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নামটা বলতে চাইছি না। বলতে চাইছেন না, ঠিক আছে, হবে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হলো 25শে ফেব্রুয়ারি 1989। আচ্ছা, সময়টা বলুন। সময় হলো সকাল 9:25। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। হ্যাঁ, জয় মাতারা। তোমার কি জন্মবার কি তোমার শনিবার? হ্যাঁ, শনিবার। শনিবার, দাঁড়া তোমায় বলি। তোমার রাশি হচ্ছে, দেখো তোমার রাশি কিন্তু মীন রাশি, ঠিক আছে? লগ্ন তোমার কর্কট লগ্ন, ঠিক আছে? হ্যালো। আর নক্ষত্র তোমার রেবতী নক্ষত্র, জানতে এটা? হ্যাঁ, জানতো। আচ্ছা, তোমাকে একটা আমি ছোট্ট প্রশ্ন করি, তোমার কোন রকম প্রেম কেটে গেছে? প্রেমের জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি? হ্যাঁ, প্রেমটা কেটে গেছে বলতে আমি তার ডিটেলস একটু বলি। বলো। আমি একটা জায়গায় কাজ করতাম। কাজ করার পরে ওইখানে মানে আমাদের মানে প্রথমে ওই মেয়ে একটা বান্ধবী কাজ করতো, তো ওইখানে ওই কাজ কর্মসূত্রেই আমাদের দুজনের আলাপ, এবং মানে একে অপরে প্রেমে পড়ি, মানে প্রেম করি দুজনে। তো এখন দিয়ে এবারে বাড়ির লোক, আমাদের বাড়ির লোক, ওদের বাড়ির লোক সবই জানে সবকিছু। এখন বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার এই তারপরে 15-20 দিন আগে থেকে বলছে যে আমাকে বিয়ে করবে না, মানে তারপরে যখন জানতে পারলাম যে অন্য একটা ছেলেকে ভালোবাসে। আচ্ছা, তো দেখো, আমি তোমার একটা কথা বলি, তোমার সপ্তমে রাহু আছে। আজকে আমাদের এই প্রোগ্রামটা রাহু নিয়েই। এই তুমি যে ফোনটা করেছো, তোমার সপ্তমে রাহু আছে, রাহু নক্ষত্রে বসে আছে। এর ফলে যেটা হবে, তোমার যে পার্টনার সে অন্য কারুর প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আর তোমার বিয়েটা লাস্ট মোমেন্টে গিয়ে ভেঙে যাবে। তাই তো হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, তাই, এই তো সেটাই তো হলো। তুমি কি মানসিক অবসাদে থাকো এখন? প্রচন্ড মানসিক অবসাদে ভুগছো, ডিপ্রেশনে চলে গেছো? প্রচুর ডিপ্রেশনে আছি। চলে গেছো তুমি, কিন্তু আমি একটা কথা বলে দিলাম, সাবধান করে দিচ্ছি, মানে এদিকে কোন রকম সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু তোমার মধ্যে আসবে। আর 2 হলো কাজটাও নেই, কাজটাও তেমনি চলে গেছে। কাজ তো তোমার চলে যাবে। তোমার 10ম স্থানে শনি, সেই শনি তোমার অশুভ নক্ষত্রে আর 8ম পতির সাথে জুড়ে বসে আছে। তোমার তো কাজ থাকবে না। শোনো, তোমার যদি এই জায়গা থেকে বেরোতে হয়, তোমাকে প্রথমে যেটা করতে হবে, ওই মেয়েটিকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, তাহলে ওই মেয়েটির সাথে অন্য যে ছেলেটির একটি সম্পর্ক হয়েছে, সেখানে তোমাকে একটি উচাটন আর একটি বিদ্বেষণ ক্রিয়া করতে হবে। আর তারপরে তোমার সাথে একটি মোহিনী বশীকরণ যদি করে দেওয়া যায়, তাহলে তোমার এই প্রেমের যে প্রবলেমটা সেটা কিন্তু ঠিক হবে। আর রাহুর দোষ আর শনির দোষটা তুমি যদি একটু কাটিয়ে নিতে পারো 64 যোগিনীর মাধ্যমে, তাহলে কিন্তু তোমার কর্মের জায়গাটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে? যদি পারো একটু যোগাযোগ করে নিও। 30 তারিখ নভেম্বরের 30 তারিখ শনিবার যুক্ত অমাবস্যায় আমি মানে প্রচুর ইয়েতে পড়ে গেছি। আপনি আমি তারাপীঠে থাকছি। তুমি যদি প্রয়োজন মনে করো, তুমি একবার আমার সাথে যোগাযোগ করো, আমি জায়গাটা ঠিক করে দেবো। কারণ 64 যোগিনীর মাধ্যমে যে কোনো কাজই করা হোক, সেই কাজে তোমার 100% ফল পাবেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। জয় মাতা রা। দেখুন, আপনি একটুখানি মানে মনে সাহস আনুন, মনে একটু জোর নিয়ে আপনি আসুন। অবশ্যই আশা করছি পারবেন, কারণ এই 64 যোগিনী তন্ত্রক্রিয়া এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা জায়গা, একটা আধার, যেটাকে আপনি যদি কিছুটা এখান থেকে শক্তি সংগ্রহ করতে পারেন, এই যে অশুভর জায়গাগুলো রয়েছে যার কারণে আপনার এই যে এতদিনের একটা ভালোবাসা কেটে গেছে, চাকরির জায়গাটা, নিশ্চয় এটা কিন্তু নরমাল বশীকরণে কিন্তু এই জিনিসটা কখনোই সম্ভব না। এটা একমাত্র 64 যোগিনীর দ্বারা যে আমরা স্পেশাল বশীকরণ করে থাকি, সেই বশীকরণের মাধ্যমে কিন্তু চলে যাওয়া মানুষ, চলে যাওয়া হারিয়ে যাওয়া প্রেমিক বা প্রেমিকা, তাকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব।
আর তার সাথে সাথে সেই প্রেমিক বা প্রেমিকা যদি অন্য কারোর সাথে কোনো রকম সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই 64 যোগিনীর দ্বারা বিদ্বেষণ এবং উচাটন করে সেই মানুষ দুটিকে আলাদা করে দেওয়া সম্ভব। কাজী যদি 64 যোগিনীর অ্যাপ্লাই করা যায় আর যদি টাইম মতো অ্যাপ্লাই করা যায়, তাহলে তোমার এই কাজ 100% পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। এবং শ্রী দিব্যজয় শাস্ত্রী যে কাজগুলো করেন পুরোটাই কিন্তু তিনি যজ্ঞের মাধ্যমে করে থাকেন, বা যজ্ঞা অনুষ্ঠানগুলো যে করছেন সেটা একদম পূর্ণভূমি তারাপীঠে শ্মশান ভূমিতে একেবারে গোড়া থেকেই করেন। কেন জানেন তো, এটা তন্ত্রের জায়গাগুলোকে জানেন, এবং এমন অনেক তান্ত্রিককে এখন দেখা যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন যারা তারাপীঠে গিয়ে যজ্ঞ করতে ভয় পান রীতিমতো, মানে ভয় পান যে সেখান থেকে কোনো কিছু অশুভ ওর জীবনে ঢুকে যেতে পারে। নিশ্চয়ই তারাপীঠের ওই মাটিটা হচ্ছে একটা পাওয়ারফুল জায়গা। সেখানে করতে গেলে তোমাকে গুরুর থেকে আগে অনুমতি নিতে হবে আর নিজের শরীরটাকে বন্ধন দিয়ে রাখতে হবে, তবেই তুমি সেই জায়গায় বসে সেই ভয়ানক ভয়ানক তন্ত্রক্রিয়া করে তুমি মানুষকে সেই বিপদের হাত থেকে বেরিয়ে আনতে পারবে, যদি তুমি নিজে ঠিক থাকো। কারণ নিজের শক্তিটাও তোমাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, বাড়াতে হবে, তবেই তুমি মানুষের উপকার করতে পারবে। আর তার জন্যই হচ্ছে 64 যোগিনী। এই 64 যোগিনীর সাধনা করাটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এই 64 যোগিনীর সাধনা কিন্তু বাড়িতে থেকে করা যায় না। অনেকে বাড়িতে থেকে লাল বস্ত্র পরে সাধক হয়ে ঘুরে বেড়ায়। আমি বলবো এটা কোনোদিনও সম্ভব না। এই 64 যোগিনী ক্রিয়া যদি করতে হয়, তোমাকে সুদূর কামাখ্যায় গিয়ে এর ধ্যান, এর তপস্যা আর এই গুরুর সাধনা করতে হবে, তবেই তুমি এই সিদ্ধি লাভ করতে পারবে। কাজী 64 যোগিনীর ক্রিয়া কিন্তু ছেলে খেলা নয়, কারণ এখানে মা দুর্গা, মা চামুন্ডা এবং আরো 8 জন মাতৃকার শক্তি জড়িয়ে আছে। শুধু দশমহাবিদ্যা ছাড়াও এদের আরো এক্সট্রা কিছু শক্তি এর মধ্যে আছে, যার ফলে এই কাজগুলি খুবই দ্রুত হয়। যখনই 64 যোগিনী আমরা অ্যাপ্লাই করব, তখন যে কোনো সমস্যার হাত থেকে তোমাদের এই 64 যোগিনী বাঁচাবে। কারণ 64 যোগিনী থাকা মানেই তোমরা 100% ফল পাবেই। একদম। এবং তাই শ্রী দিব্যজয় শাস্ত্রী যেটা বলে থাকেন, 64 যোগিনী শক্তি পূর্ণ ফল প্রাপ্তি। এবং আপনাদের মধ্যে থেকে যারা শত্রুতার দ্বারা জর্জরিত, এবং আরেকটা বিষয় ভীষণ দেখা যায় যেটা হচ্ছে মামলা মোকদ্দমার কারণে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে অবশ্যই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ আপনারা করুন। দেখুন এখান থেকে কিন্তু একেবারে অব্যর্থ ফল আপনারা লাভ করবেন, গ্যারেন্টি দিয়ে কাজগুলো করেন। এবং শুধুমাত্র যে তন্ত্রের প্রয়োগ না, তার সাথে কিন্তু জ্যোতিষের জায়গাটাও দেখে নেন, আপনার হরোস্কোপের জায়গাটাকে নিচ্ছেন, মানে অনুষ্ঠানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, বা আপনারা যখন চেম্বারে যাচ্ছেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে দেখে নিচ্ছেন যে কতটা কি অ্যাপ্লাই করলে পরে কি রেজাল্ট আসতে পারে। অ্যাজ আ হোল কিন্তু এখানে কিছু হয় না। জ্যোতিষের বিচার এবং তন্ত্র 64 যোগিনীর দ্বারা প্রতিকার, এইটা যদি করা যায় তাহলে অব্যর্থ ফল। আরেকটা কথা আমি বলে দিই, এই যে তুমি মামলা মোকদ্দমার কথা বললে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমরা প্রায় দেখে থাকি যে বগলামুখীর কাজ করা হয়, কিন্তু শুধু বগলামুখীর কাজ করে হয়তো তুমি পুরো কেস কাচারি জিততে নাও পারতে পারো, কারণ এর মধ্যে কিছু প্রবলেম, কিছু কমি থাকে। সেই জায়গাগুলো পূরণ করার জন্য তোমায় বগলামুখীর সাথে সাথে একটা 64 যোগিনী ক্রিয়া যদি ওখানে করা যায়, তাহলে তুমি সেই মামলা মোকদ্দমার হাত থেকে পুরোপুরি নিষ্পত্তি পাবে। এবং যদি তোমার সেই কেস মানে কোর্টে গিয়ে থাকে, অনেকদিন ধরে চলছে, সেখান থেকেও তুমি বিজয়ী হবে, আর জয়ী প্রাপ্ত হয়ে তুমি সেই নিজের জায়গাটা ফিরে পাবে। কাজী 64 যোগিনী যদি প্রত্যেকটা কাজে অ্যাপ্লাই করা যায়, সেই কাজগুলি পুরোপুরি 100% সাকসেসফুল হবেই। অতএব যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা সত্ত্বর যোগাযোগ করুন। এবং প্রতি অমাবস্যা তিথিতে কিন্তু তারাপীঠে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করেন শ্রী দিব্যজয় শাস্ত্রী, এবং তাই তারাপীঠে যজ্ঞ যদি দেখতে হয় অবশ্যই আপনারা আগের থেকে বুকিং করে নেবেন, এবং তারাপীঠে বসে আহুতি প্রদানের মাধ্যমে আপনার গ্রহদোষ থেকে আপনি নিজেকে রক্ষা করুন, অশুভ জায়গা থেকে নিজেকে একটা বলয় তৈরি করুন, যার মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন সমস্ত দিক থেকে, শারীরিক দিক থেকে, আপনার সাংসারিক দিক থেকে, এবং বিভিন্ন আপনার যে জায়গা রয়েছে উন্নতি করা জায়গা, সেই জায়গাগুলো যাতে খুলে যায়, সফলতার মাধ্যমে আপনার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে, সেটাই কামনা করব। সকলে ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।